আমি অনামিকা, থাকি আমি এই শহরে এক সাধারণ মেয়ের মতো, কিন্তু মনের প্রাণে বহুবার যুগ যুগান্তরে এক নারী চরিত্রের সঙ্গে একান্ত হয়ে গেছি আমি। সে হলো রাধা। আজ শোনাবো তার কথা, রাধার কথা। আপনাদের নিয়ে যাব সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনের আকাশ বাতাস কৃষ্ণের মোহিনী বাঁশির সুরে আলোকিত। ওই শুনুন সেই অপরূপ মুরলীর ধ্বনি। আসুন আমার সঙ্গে, নানা দূরে নয়, আমার আপনার মনের গভীরে, যেখানে রাধা আছে, আর আছে আয়ান, বৃষভানু, কীর্তিকা, জটিলা কুটিলা, ঊর্ধ্বব, শতানন্দ, ললিতা বিশাখা সখীর দল, আর আছে সর্বোপরি মুরলীধারী বৃন্দাবন চন্দ্র। মধ্যরাত, ফুটফুটে জ্যোৎস্না, পৃথিবীবর নরম চাঁদের আলো, বনফুলের গন্ধের সঙ্গে রাতের গন্ধ মিশে রয়েছে। ওই বাঁশির সুর কে বাজায়? কে কে এসে বাঁশির সুর বৃন্দাবনে অনেককাল শোনেনি কেউ। শুনবে কোথা থেকে? বাঁশি বাজানোর মিষ্টি হাত ছিল কৃষ্ণের, কিন্তু আজ আর সে তো নেই। অনেক কাল হলো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছে। একটা স্মৃতি চলেছে, নৃত্যে মুদ্রার কৃষ্ণ দুহাতে বাঁশি ধরে তাকে অধ সংস্থাপন করে রাধার দিকে আর চোখে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তোমাকে আমি ভালোবাসি রাই, আমিও তো চাই তোমাকে কৃষ্ণ। নানা ভুল, সব ভুল, সব মিথ্যে, তুমি ক্ষমা করো, ক্ষমা করো আমার। কৃষ্ণ কথা বলল না, দুহাত বাড়িয়ে রাধার হাতটা করপদ্মের মধ্যে চেপে ধরল। কৃষ্ণের হাতে নরম স্পর্শ পেয়ে রাধা যেন যুগ যুগান্তরের ঘুম থেকে উঠল। কৃষ্ণের পুজো বন্ধনে বন্দী সে, রাধা যেন মনের উল্লাসে গান গাইল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাণী, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাণী। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার। কৃষ্ণের ভালোবাসায় মন কানায় কানায় ভরে গেছে। মনে আর একটু পাপবোধ নেই। পাপ যদি হয়ে থাকে কৃষ্ণের, পুরুষের এতে কোনো পাপ হয় না, তাদের চরিত্রও নষ্ট হয় না। কিন্তু এই কাজটা যদি কোনো মহিলা করত, বিষয় শেষ নেই রাধার। 20 বছর আগের জীবনটা এখনো তার ভেতর তেমনি রয়েছে। আয়ানের রাধার উপর কোনো জ্বালা নেই, ক্ষোভ নেই, ঈর্ষা নেই, সন্দেহ নেই। 20 বছর আগের একটা জীবন মনে পড়ল রাধার। সে দেখতে পাচ্ছিল তার বিয়ে নিয়ে তার মা বাবার মধ্যে কলহ। রাধা তাদের কলহের মধ্যস্থতা করে দিল। বাবা বাবা, শুধু ঝগড়া আর ঝগড়া। থামো তো, আমি বাবাকেই বিয়ে করবো, তাহলে মার কথাও থাকবে আর বাবাকেও আমার জন্য কষ্ট পেতে হবে না। আমি বাবার কাছেই থাকবো, তোমাকে আর পূরবি করতে হবে না, যাও এখান থেকে। আচ্ছা বাবা আচ্ছা, আমি যাচ্ছি। ওকে বকছো কেন রানী? ফুল ফুটলে যেমন মধুকর আসে, তোমার মেয়ে বিয়ের বয়স হলে তেমনি পাত্র আপনি এসে হাতে পাবে। বিয়ে তো দিতেই হবে, যতদিন পারা যায় একটু কাছে থাকুক না। তুমি কিছু বোঝো না, দিনকাল ভালো নয়, যত তাড়াতাড়ি পারো মেয়েকে বিয়ে করো। হ্যাঁ গো, শুনছো, সই যশোদা একটা ভালো সৎ পাত্রের সন্ধান দিয়েছে। বলির ওই আর ছেলেটি নাকি দেখতে খুব সুন্দর, ভালো ছেলে,
সব নম্র এবং সরল। ছ্যা ছ্যা ছ্যা, সে কি একটা বলার মতো পাত্র? এই এই তোমার দোষ, সব তাতে লাগছে শুধু তোমার স্বভাব। আরে তা নয়, তা নয়, ওর তো কোনো ব্যক্তিত্বই হয়নি। হ্যাঁ, ওর কোনো ব্যক্তিত্বই হয়নি। ওরকম নিরীহ ছেলেই ভালো, বুঝলে? দামাল হলেই যত ভাবনা, মদ আর মেয়ে মানুষ নিয়ে একেবারে ডুবে থাকবে। যা আজকাল দেখছি, মদ খেয়ে খেয়ে সংসারটা একেবারে ধ্বংস করে দিল। আয়ান শুধু আকৃতিতেই পুরুষ মানুষ। মেয়েকে আমি হাত পা বেঁধে জলে ফেলে দিতে পারবো না, জলে ফেলে দিতে পারবো না। পাড়া ছোড়াগুলো যুবতী মেয়েদের পথে দেখে কেমন কেমন করে যেন টাকা কোনো যেন খাবে খাবে। বদনামির ভয় এগুলো মুখ বুঝে সহ্য করে। এই আমি তোমায় বলে দিচ্ছি, ওই আইনের সাথেই আমি রাধা দিয়ে দেবো। তোমার যা ইচ্ছে তাই করো, তোমার এই সম্বন্ধের মধ্যে আমি। রাধা যখন 40 বছর, তখন সে তার 12 বছরের কথা ভাবছে। রাজার কন্যা, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি কোনো নিঃসঙ্গ আর একেবারে একা। অজ্ঞাত অপরিচিত সুদর্শন যুবক আয়ান আমাকে মোহগ্রস্ত করেছিল। অদেখা আয়ানকে নিয়ে কত যে স্বপ্ন দেখেছি। অবশ্য রাধার মতো বয়সে মেয়েরা স্বপ্ন দেখে, দেহ এবং রূপ নিয়ে সচেতন হয়ে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে রাধা নিজেকে দেখত তন্ন তন্ন করে। চলুন না, যাওয়া যাক রাধার সাজঘরে। নীলাম্বরী শাড়ি পরে, হাতে গলা, কানে গয়না, পায়ে মুকুট, মাথায় টায়া দিয়ে বধূবেশ করতাম। মা টায়ার উপর আমার খুব লোভ ছিল, তাই লুকিয়ে লুকিয়ে পড়তাম। সামনে চুলের দুপাশ দিয়ে দুটো হাত যেত, কখন ঠিক মাঝখানে লকেটটা ঝুলত। মাথায় ঘোমটা দিয়ে আমি বউ হতাম। শুধু মাথায় ঘোমটা দিলে মনের ভেতরটা কেন বদলে যায়? বধূ হওয়ার সুখ কি? ঘটা করে কৃষ্ণের জন্মদিন হচ্ছে পুকুরে। বিশ্বধারীরও নিমন্ত্রণ ছিল, আর 5 জন আত্মীয় প্রতিবেশীর মতো রাধা কৃতিকার সঙ্গে নবজাত কৃষ্ণকে দেখতে এসেছিল মিষ্টি গলায়। বেশি মনোহার কত সুমধুর, বেশি মনোহার কত সুমধুর, নয়ন যুগল করো এসিতা বড়ই রসের গুণ। এহেন পুতলি বেশি মনোহার কত সুমধুর। রাধার কথা শুনে সন্দীপন মুনির বৃদ্ধা জননী পৌর্ণমাসী বিফল 2 চোখে রাধার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। দেখি নবগোলোচনে জিনিয়া বড়, তপন কাঞ্চন করি ইন্দিব নিন্দিত, নয়নে অসীম আকাশ সুষমা, পরনে নীলাম্বরী। পৌর্ণমাসী চলে গেল। যশোদা রাধাকে কোলের ভেতর টেনে নিয়ে গাল টিপে আদর করল। আহারে মধুর দুয়ারু, মাসির মতো তোর কণ্ঠস্বর। কি নাম রে তোর? আমার নাম? হ্যাঁ রে, তোর নাম? আমরা রেখেছি রাধা। কীর্তিকা, তোমার মেয়ের নাম তো বেশ রেখেছ, রাধা। রাধা, বাবা কি সুন্দর নাম। রাধা, তুই নিবি ওকে? হ্যাঁ, আমি ওকে নেব। দাদা নে, ধর ধর সাবধান। যেন কৃষ্ণের জন্মদিনটা একটা আশ্চর্য সুন্দর দিন। 12 বছরের রাধা 5 বছরের কৃষ্ণকে হাতছানি দিয়ে কাছে ডাকলো, আদর করলো, রাঙা গালের ওপর ছোনা দিল। তারপর কিভাবে চুপ করে একটু চুমু দিয়ে দুষ্টু ছেলের মতো খিলখিল খিলখিল করে ভেসে উঠল। বয়স্ক লোকেরা নানা রকমের টিপ্পনি কাটলো,
অপরিণত দুটো বালক বালিকাকে নিয়ে বয়স্কদের মস্করা রাধার ভালো লাগলো না। বিকেলে রাধা আচার্য বর্গকে প্রণাম করতে গেল। প্রিয়দর্শিনী রাধা, তোমার বয়স অল্প। কৃষ্ণের ছেলে মানুষ নিয়ে বয়স্ক লোকেরা যে কাণ্ডটা করল, তাতে আমিও বলবা। নিজেকে শান্ত রাখো। তোমার নিজের ভিতর যে মাধুরীলতা আছে, তার গালে গালে ফুল ফুটবে, শুধু অপেক্ষা করে। রাধা বারান্দা থেকে ঘরে গেল। ফিরে গেল তার 12 বছর বয়সে। এ ঘর আমার নয়, এ সংসারে আমি কেউ নই। আমি দুদিনের অতিথি মাত্র। স্বামীর ঘর, আমার নিজের ঘর, সেটাই আমার সংসার, আমার পৃথিবী। বাইরে থেকে কেউ আমার মনের সাথে টের পাবে না। আমি সংসার থেকে পালাতে চাই। আয়নের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আয়ন যখন একটু একটু করে খই আকুতি দিল অগ্নিতে, আমি কাঁদছিলাম। বৃন্দি কানে কানে বললে, এত যদি কান্না তোর দরকার নেই, বিয়ে তোর জায়গা না হয় আমি উঠে যাচ্ছি। বৃন্দির কথাটা মোটেই ভালো লাগেনি আমার। মনে হলো বৃন্দি ঈর্ষা করে কথাগুলো বলছে। রাধার ফুলসজ্জার বিবরণ রাধামুখী শুনি। আয়ন পাঞ্চিপিটিতে আমার পালঙ্কি খেয়ে গেল। আমার কেমন যেন একটু ভয় ভয় হতে লাগলো। আয়নের সাথে রাতে এক বিছানায় কাটানোর কথা ভেবে লজ্জায় আমি মরে গেলাম। অথচ মা আমাকে বলেছে, স্বামীর কথা শুনতে হয়। স্বামী সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরের সেবার প্রতি হলে মেয়ে মানুষের নরকেও স্থান হয় না। আয়ন যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন মুখটা ধরাল ধরাল করে উঠল। আমাকে তুমি ছেড়ে দাও, আয়ন, আমাকে তুমি ছেড়ে দাও। আমার তো ভীষণ ভয় করছে, আমাকে তুমি ছেড়ে দাও। এসো রাধা, বসো, আমাকে ভয় পেও না। তোমার চোখের জল মুছিয়ে দিয়ে এসো। ছি, আমি ভীষণ অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও রাধা। আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। আমার তোমাকে ভীষণ ভয় করছে, আমাকে তুমি ছেড়ে দাও রাধা। রাধা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও রাধা। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। রাধা, কিভাবে আমার আশা যে ছাই হয়ে যাবে ভাবিনি। কল্পনায় কত প্রেম করেছি, কত মান অভিমান করেছি তোমার সঙ্গে। শুভ দৃষ্টির সময় যখন তোমাকে প্রথম দেখলাম, তখন মনে মনে বললাম, আমার সব কিছু তোমাকে দিলাম। তুমি দেবী, দেবীকে মানবী বলে ভুল করেছি। আমি চেষ্টা করেও দেবতা হতে পারবো না, হতে চাইও না। রাধা, রাধা, আমি কেমন করে বাঁচবো? আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো তোমার শ্রদ্ধার এবং অনুরাগের পাত্র হয়ে। এটাই তো শ্রেষ্ঠ ভালোবাসার অন্যতম সত্য। সময়ের সমুদ্র পেরিয়ে রাধা 40 বছরের এই জীবন সংসার ভারতীয় নারীর সুনাম ছেড়ে অভিসারিকার মতো বেরিয়ে পড়তে চাইল। বাঁশি শুধু বলে রাধা রাধা, বাঁশি শুধু বলে রাধা রাধা, বাঁশি শুধু বলে রাধা রাধা। কৃষ্ণের সঙ্গে আমার প্রেম শুধু কি কৌতূহল? বিশাখাকে দেখে অমন লজ্জা পাওয়া উচিত হয়নি। না না, তেমনই নিয়ে গেল, তেমনই নিয়ে গেল। একই সঙ্গে আমি দুটো পুরুষ মানুষকে ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বামীর মালিকানা রয়েছে। কোনো পুরুষই ভালোবাসার ভাগাভাগি বিশ্বাস করে না। কোনো নারীও চায় না তার শরীরকে পূর্ণ করতে। শরীরকে না এনেও
সুন্দর প্রেমের মধ্যে ডুবে যাওয়া যায় নাকি? আয়ান স্বামী হয়ে আমার দেহ মনের কোন প্রত্যাশা পূরণ করেছে? আয়ানের মতো মানুষদের ভালোবাসতে নেই। কেন যেরা বিয়ে করে নিজেরাও কষ্ট পায়, অন্য কেউ যন্ত্রণা দেয়? আর সে কথা ভাবে না বলে আমি ভেঙে মুচড়ে কান্না করে রাধা একদিন পালনকে বসে ভাবছে বহু বছর আগের ঘটনা। রাধার সঙ্গে মিশবার জন্য কৃষ্ণ অনেকবার অনেক রকমের কৌশল করেছিল, কিন্তু এইবার কৃষ্ণের দুষ্টুমির কাছে রাধাকে ধরা দিতেই হতো। সেদিন ব্রজাঙ্গনার হাট থেকে খেয়ার ঘাটে ফিরে এসেছে রাধা। তার সে চির পরিচিত বুড়ো মাঝি সেখানে নেই। তার বদলে ছোট্ট ভাঙা লোক নিয়ে দাঁড়িয়ে আছে কচি চেহারার এক মাঝি। রাধা কাছে যেতেই কৃষ্ণ তখনই তাকে তুলে দিল লক্ষ্যর উপরে। তারপর পায়ের ধাক্কায় নৌকো কুল ছাড়া করলো। তখন তীরের গোপিনীরা সবিস্ময়ে বলল, আরে এ তো সেই কাম ছোড়া না, দেখছো ছোড়ার কাণ্ড, গাল টিপলে দুধ বেরোয়, তার এত রস। তুমি একই করছো, তোমাকে একলা নিয়ে পালিয়ে যাচ্ছি। ও কথা বলো না, তুমি চোর, আমি চোর। কবে কি চুরি করেছো শুনি? তুমি চুরি করেছো আমার চিত্ত। কেন কেন একটু শুরু হবে প্রলয়? কেন নৌকো দুলছে? আমার বড় ভয় করছে। নৌকো দুলছে, আমার বড় ভয় করছে। আমি কি রয়েছি? ভয় কি? তুমি শুধু আমার একটিবার আনন্দন দাও। না না না, আমি ইচ্ছে করলেই সব কিছু করতে পারি। না না না, আমি ইচ্ছে করলেই সব কিছু করতে পারি। সেই আমি তোমার কাছে দয়া চাইছি। তা হয় না কেন? তোমার সঙ্গে আমি কখন পারবো না, কিন্তু তুমি কি আমি কষ্ট দিও না? শোনো রাধা, ভালো মানুষ হয়েছি। তোমাকে একটা কথা বলি, আমার প্রিয় নৌকো দিয়ে কলকল কলকল করে জল উঠছে। এখন যদি আমার কথা না শোনো, তাহলে নৌকো ডুবে গেলে আমি দায়ী হব। তাহলে তুমি আমাকে ভয় দেখাচ্ছো কেন? তুমি তো আমাকে জোর করে তুলে এনেছো নৌকো। তোমার সঙ্গে এত চুপড়ি প্যাঁচড়া, তাই তো নৌকো বেশি ভারী হয়ে গেছে। বেশ, আমার বাসনপত্র সব ফেলে দিচ্ছি জলে। দেখো ফেলে দিচ্ছি, না ওটা যেন এখনো ভারী দেখছি। দেখো আমি রাখাল, আমার কিছুই নেই। বেশ, সব বছর ফেলে দিচ্ছি। সব বছর ফেলে দিচ্ছি। বাকি আছে বলো? তোমার লাজ লজ্জা কিছুটা এগোতেই পায়ের শব্দে পিছন ফিরে তাকালো রাধা। কৃষ্ণকে দেখে রাধার অবচেতন মনে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। কৃষ্ণ রাধাকে ডাকল, রাধা। মুচকি হেসে বাঁশ কাটিয়ে যাবার চেষ্টা করছো? না কেন না, তুমি আজও তেমনই রয়েছে।
কোন স্বপ্নরাজ্যের প্রতিমা তুমি, তোমার সঙ্গে ডাল করে বসতে ইচ্ছে করে। বাহ, এইটা তো ভালো সুন্দর। রায়, রায়, তাড়াতাড়ি আয়। রায়, তোমার সঙ্গীরা তোমায় ডাকছে, তুমি যাবে না? অনেক দূর থেকে তাদের ডাক ভেসে আসছে। হ্যাঁ, আমি চললাম তাদের কাছে। আর একটু দাঁড়াবে না? তোমাকে এমনভাবে ছেড়ে দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি পরস্ত্রী, আমি কিভাবে লুকিয়ে দেখার চেষ্টা করলাম। মনে মনে আমাকে ঘৃণা করো, আমাকে তোমার খুব খারাপ লাগে, তাই না? তাই তো এইসব কথা বললে। জানি না, যাও। তুমি আমাকে এই শোনো, কি বলছো রায়? আজই শেষ, বুঝলে? আর আমাকে কোনোদিনও দেখতে পাবে না। লোকে যে যা বলে বলে, আমি জানি তুমি জানো জানো, দাসুদ্ধ লোককে তুমি বশ করেছো। আমার স্বামীও তোমার খুব ভক্ত, আর তোমাকে খুব ভালোবাসে, তাই না? তা কোথায় বাসে? কেন তুমি জানো না? একটু সরে হাঁটো তো, লোকে দেখলে কি ভাববে বলো তো? ভাববে প্রেমে পড়েছে। সে অমন কথা মুখে বলে পা। সত্যিকারের ভালোবাসার কাছে ধরা তো দিতেই হয় রায়। গভীর রেখা ওঠেনি এখনো ভালো করে। এর মধ্যে এত ভালোবাসা তুমি পেলে কোথায়? লোককে মুগ্ধ করার বিদ্যেটা শিখলে কি করে? তোমার মতো এত দুঃসাহস কেউ দেখায়নি। ভালোবাসি বলেই ঠেকাতে পারবে আমাকে। সত্যি বলছো? সত্যি ছাড়া মিথ্যে বলবো কেন? আমি সকলকে ভালোবাসি। আমার শুভকামনা সকলের জন্য। মানুষ মানুষ হোক, দিক হোক, আদর্শবান হোক, সব রাখো। তুমি তো আমি তো একা কিংবা বিচ্ছিন্ন নই। তোমাকে না পেলে আমার প্রেম হবে অপূর্ণ। বলো রাখা, তুমি আমার হবে একেবারে একেবারে সম্পূর্ণ আমার। ননদিনী কুটিলাকে নিয়ে বেশ বড় রকমের অশান্তি শুরু হলো রাধার শ্বশুর বাড়িতে। রাধার বিয়ের আগে থেকে একটি দরিদ্র মেধাবী ছেলে তাদের বাড়িতে থেকে শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করত। নাম ছিল শতানন্দ। একদিন রাধার কাছে অভিযোগ করলো, বৌঠা, গরিব ঘরে ছেলে হয়ে জন্মানোর মতো পাপ আছে। কুটিলাকে আমার কোনোদিনও ভালো লাগেনি। অন্যের ঋণ শোধ করবার জন্য মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি তাকে। শতানন্দ, তোমার মতো একজন শিক্ষিত মানুষের মুখে এই কথা শোভা পায় না। বৌঠা, রোগের সঠিক ওষুধ না পড়লে যেমন হিতে বিপরীত হয়, আমারও তেমন। শতানন্দ সত্যিই চলে গেল। কুটিরা অনেক বদলে গেল। মাঝে মাঝে নির্জনে একা একা কাঁদে। কবে নাকি মথুরার পথে দেখেছিল কোন এক পানশালা থেকে ভীষণ বেসামাল অবস্থায় বেরোচ্ছিল। ছেড়ে দাও সব, কোনো কিছুর জন্য আমার মায়া মমতা নেই। আমি চাই সব কিছু ধ্বংস হয়ে যায়, যেমন এখন হচ্ছে। কিন্তু আমি একা বেঁচে গেলে কি হবে? কিছুই হবে না। আমার কেউ নেই, আত্মীয় না, অনাত্মীয় না, প্রভু না, ভৃত্য না, আমিও না। শুনছো? আমি স্বয়ং বাবা বাবার নাম রেখেছিল শতানন্দ। আমার শুধু আনন্দ আছে। আনন্দ করব, মন্দ নিয়ে খেলা করব, গান মাখব, মেয়ে মানুষদের নাচবো, ভোগ করবো। এই আনন্দ মানে কেঁদেই ঠান্ডা হয়ে গেল। আরে ওই আরো একটা সুন্দরী যুবতী, সাজ দেখে মনে হচ্ছে নাগরের খোঁজে বেরিয়েছে। ওকে একটু আনন্দ। একদিন রাধার কাছে এলো কুটিলা। বৌঠা, এক নারীতে আসক্ত থাকা বোধ হয় পুরুষের ধর্ম নয়। পুরুষের যা খুশি তাই করে বেড়াতে পারে, আর আমরা নারী বলেই কি করবো দোষ? কুটিলা, তোমার এই প্রশ্নের জবাব দেব এমন বিদ্যে বুঝি আমার তো। বৌঠা, জীবনে আমরা যাই পাই না কেন তার জন্য মূল্য ধরে দিতে হয়।
মূল্য ছাড়া আমরা কেউ কাউকে কোনো সুযোগ করে দিই না, দিই না। একদিন জটিলা এলো আয়ানের কাছে। আয়ান, আয়ান। কি মা? হ্যাঁ রে বাবা, তোকে আজকাল কোনো বিমর্ষ দেখি। বৌমার সঙ্গে তো কিছু হয়নি তো বাবা? ওসব কিছু নয় মা, দিনকাল ভালো নয়। মথুরার সহজ সরল জীবনের মধ্যে একটা শান্তি ছিল, আজ একটা নেই মা। এসব কি বলছিস বাবা? হ্যাঁ মা, মথুরার তরুণ তরুণীদের এক উচ্ছৃঙ্খল ও সামাজিক জীবনযাপনের জন্য যেখানে সেখানে পানশালা তৈরি করেছে কংগ্রেস। সাধারণ মানুষ এখনো মন্দটা টের পাচ্ছে না। চারদিকে কংগ্রেসের সমর্থন পুষ্ট বহু বণিক লোভনীয় উপকরণ নিয়ে ফলাও ব্যবসা করছে। আমিও তাই শুনছি। দাঁড়া, সন্ধ্যার পরেই নাকি সুরাজ ওখানে বসে যায় আর কাটিরা আসে। তারা নাকি মন্ত্র জানে, মন্ত্র দিয়ে পুরুষ মানুষগুলোকে খেলা করে আর মেয়েগুলোকে পরে করে খারাপ জায়গায় নিয়ে যায়। কাণ্ড বাবা আগে কখনো ঘটেনি। ঘোর কলি বাবা, ঘোর কলি। ওদের কোনো দোষ নেই বা, যাদের ঘরে খাবার নেই, বেঁচে থাকার সুনিশ্চিত ভবিষ্যৎ নেই, তারা কি করবে বলো? বংশের রাজত্ব আমাদের জীবনে অভিশাপ, কাল ব্যাধির চেয়েও ভয়ঙ্কর। তোর মুখে এসব কথা শুনলে মুখটা বড় দুর্বল হয়ে যায় বাবা, মুখটা বড় দুর্বল হয়ে যায় বাবা। ঘোর কলি, ঘোর কলি, ঘোর কলি। নিজের ঘরের বারান্দার সামনে দাঁড়িয়েছিল রাধা। কুটিলা তাকে ভালো চোখে দেখে না, তাই তো রাধা চলাফেরার উপর তার তীক্ষ্ণ নজর। নিজেই ভাবছে, আমি কি সত্যি নষ্ট হতে যাচ্ছি? না, কৃষ্ণ আমাকে নষ্ট করছে, কিন্তু কুটিলা কি নষ্ট হচ্ছে কেন? আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি তার সাথে সুখের আনন্দে আমি প্রায় পাগল হয়ে উঠি। যৌবন সরসী যৌবন সরসী মিলন শতদল যৌবন সরসী কুঞ্চন চরমন্না টলমল টলমল যৌবন সরসী। রাধার কথা শুনে সন্দীপন মুনি কুটিলা সেই ছুটতে ছুটতে এসে তার দাদাকে বলে, দাদা, তোমার ভালোবাসার সুযোগ পেয়ে বংশে যা খুশি সহায় করছে, বংশে সুনামা রইল না। কুটিলা ঠিক বলেছে, আমি আর সতীর সাথে নেই, মনের দিক থেকে ঠিক জানি না, দেখে সুচিরাই বা কোথায়। কৃষ্ণকে আমি রাধানিয়ম দিয়েছি, তার অথর সুধা পান করেছি। দেখো মনে আমি কি আর খুঁজে আছি? আগে ভাবতাম অবহেলা, ঘৃণা, প্রয়োজনে যাকে তাকে মেয়ে মানুষ শরীর দিতে বাধ্য হয়, কিন্তু মনের ভালোবাসা দেওয়া যায় জীবনে একই চোখে। কিন্তু আমি কি আয়নের মনে ভালোবাসা পেয়েছি কখনো? তার কাছে আমি সর্বভ্রষ্টা দেবী। আয়ন আমাকে পূজার স্বর্ণ সিংহাসনে বসিয়ে নিজেকে শুধু নৈবেদ্য দিয়েছে। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো নারায়ণ, আমাকে তুমি ক্ষমা করো। রাধা আসছে। কি অবস্থা হলো কেন তার? ভিজে শরীরে থক থক করে কাঁপছে। রাধার শাশুড়ি জটিলা পথ আগলে দাঁড়ালো। একই বাবা, ছি 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 ছি, ঠিক করে বলো কথা, কি হয়েছে? জানি না মা, জানি না? ন্যাকা, বিশ্বাস করুন মা, নৌকো গেল উল্টে, আমি নদীতে পড়ে গেলাম। সে কি? মৃত্যু ভয় ভয়াক্ত সুরে ডাকলাম, জানি না কেউ আছো কিনা,
তুমি যদি সত্যি থাকো, সতী রাধাকে বাঁচাও, বাঁচাও। তো সতী নারীর ডাক শুনে কে যেন একটা কামানের করে ভাসিয়ে দিলেন জলে। দেখলাম কাঠের কি একটা গুড়ি ভেসে আসছে আমার দিকে। মরিয়া হয়ে প্রাণপণে তাকে আঁকড়ে ধরলাম। জ্ঞান হলে দেখি নদীর ধারে পড়ে আছি। কামানের সেই কাষ্ঠখণ্ডটি আর সেখানে নেই। কৃষ্ণের সঙ্গে দিনগুলি ছিল তার জীবনের এক স্মরণীয় অধ্যায়, কিন্তু আজ অর্থাৎ মধ্যরাতের বাঁশির সেই সুর তার সব কিছু গোলমাল করেছে। নিজেই ভাবছে আমি পুরোটা নষ্টা হয় জন্য আমার ভীষণ কষ্ট হয়। রাধা কাঁদছো কেন? না ও কিছু না, আজকাল তোমাকে বড় বিমর্ষ দেখি। দুর্যোগের স্মৃতিটা বোধহয় ভুলতে পারছো না। আমার দেখা হচ্ছে অন্য জায়গায়, তোমাকে সে লজ্জার কথা বলতে পারছি না। আমার যে লাজ লজ্জা কৃষ্ণকে কখন দিয়েছি নিজেও জানি না। রাত কৃষ্ণকে না পেলে জীবনের এত বড় সত্যটা আমার কোনো কালে জানা হতো না। কৃষ্ণের ব্যাকুলতার কথা শুনে রাধা বলে, ললিতা বিশাখা, তবে শোন আমার কথা। কৃষ্ণের যে 7 বছরের বড় আমি, তবু তার সঙ্গে প্রেম হয়ে গেল আমার। প্রেম তো মনের ভিতর থেকে আসে। বিয়ে না রে, বিয়ে আমাদের হবে না। কৃষ্ণ এখন আমার সব, আমি কৃষ্ণকে খুঁজছি। সত্যি করে বল, কৃষ্ণ তোকে কি বলেছে? কৃষ্ণ তোকে একটু দেখলেই ধন্য হয়ে যায়, শুধু বলে চোখের লাগিয়া পিয়াসা জাহাজ সে আখি আমার। শরীরের আনন্দ পেতে আমরা তো কৃষ্ণকে চাই না। কৃষ্ণকে বল আমাকে ভুলে যেতে। এ তোর মিথ্যে নারী সুলভ অভিমান। কাল থেকে আবার হাটের পথে আয়, কৃষ্ণ সরল করে বুঝিয়ে দেবে তোকে। কাল আমরা একসাথে বেরোবো, ছুটবো, হাসবো, গান গাইবো, যমুনার জল ছিটাবো। কি মজা হবে বলতো? আর তোর সাথে চোখাচোখি হবে। সেদিন রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। কে যেন বাঁশি বাজাচ্ছিল। রাধা বাঁশির শব্দ অনুসরণ করে শয্যা থেকে বনের মধ্যে দিয়ে যেতে লাগলো। কৃষ্ণ রাধাকে দেখে অবাক হয়ে গেল। রাধা কৃষ্ণের গলায় মালা পরিয়ে দিল। তুমি কেমন কেমন করে পাগল করলে? তোমার বাঁশি আমার সব কিছু গোলমাল করে দিল। তোমার যদি আজ আমি সব হারালাম। রাত প্রেমের মধ্যে দিয়ে যদি বিশ্বাস হারিয়ে যায় তাহলে বলবে আমি যে তোমাকে এলাকে যাই। কেন বোঝো না আমার স্বামী আছে? তোমাকে না বলতে যাওয়ার বুক থেকে যায়। আয়ের যে পৌরুষের অভাব আজও আমি মেনে নিতে পারছি না। তার কাছে আমার কোনো আড়াল নেই, বাধা নেই। এটাই তো সতীত্বের সবচেয়ে বড় অপমান। আয়ার মহান, স্বামী শুধু মহান নয়, সে কৃষ্ণ প্রাণ। তুমি তো চন্দ্রপুরে প্রেমে বসলো, আমাকে তোমার কি দরকার? রাত আমাকে তুমি ভুল বুঝো না। তোমার পাগল করা ওই বাঁশির সুর যখন আমার বুকের দরজায় ঘা মারে, বাকি যখন রাধা রাধা বলে ডাকে, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমাকে যেন নিশিতে পেয়েছে। আমি যেন স্বপ্ন দেখছি। না না, এই স্বপ্ন নয়, এ সত্য। তোমার ভিতর আমি খুঁজে পেয়েছি আমার প্রেমকে, আমার প্রিয়াকে, আমার দেশকে। অমন করে বলো না, আমাকে আকুল করে দিও না। রাত শেষ হয়ে আসছে, এবার আমাকে ঘরে ফিরতে হবে। বসন্ত উৎসব শুরু হয়ে গেল। কুঞ্জে কুঞ্জে আদি ধায়লি কুল, কুঞ্জে কুঞ্জে আদি ধায়লি কুল, কাননে কাননে শোভে কুসুম সাথে, কাননে কাননে শোভে কুসুম
সাথে বৃন্দাবনে আদি নাচে গোপে গো কুঞ্জে কুঞ্জে আদি আয়লি গো কুঞ্জে কুঞ্জে আদি কুঞ্জে কুঞ্জে আদি কুঞ্জে কুঞ্জে আদি আয়লি গো। আবিরে আবিরে রান্না হয়ে গেছে বৃন্দাবন, বাতাসে আবির ভাসছে, তার গন্ধ উঠছে। রাধা যখন ঘরে ফিরল তখন তার মাথা মুখ আবিরে লাগে লাল, জ্বলন্ত আগুনের শিখার মতো জল জল করে উঠল। উঠিলা পথ আগে দাঁড়ানো। হাতু ভাইকে দাঁড়িয়ে যাও, জলজ্যান্ত স্বামী থাকতে একটা পুচকে ছোড়াকে প্রভু আমার স্বামী আমার বলতে লজ্জা করলো না? আর কিছু বলার আছে? শুনলে দাদা, পুরোটা সময়ের কথা। দুধ কলা যে কালসাপ বসেছ, এখন তোমার কপালে অনেক দুঃখ আর দুর্নাম আছে। কাপুরুষের মতো এভাবে ছেড়ে দেবে কেন? কৃষ্ণ রাধাকে শুধু সুন্দর করেছে, নইলে চির দুঃখের কারাগারে তাকে বন্দি থাকতে হতো। রাধা মনে প্রাণে আমার, সে আমার অন্তরে, তাকে আমার হারাবার রাধা। রাধা তুমি অত তোলা হচ্ছ কেন? সত্যি তুমি কি অদ্ভুত মানুষ, কত কি দিয়েছ আমাকে। আমার আনন্দের জন্য, আমার সুখের জন্য তোমার কবল ছিঁড়ে দিয়েছ। যে আমাকে সব দিল, তাকে আমি কি দিলাম তার বোধ করতে পারলাম না, তার সন্তানের মাতাও হতে পারলাম না। আমার মতো দুর্ভাগার কে আছে? তুমি আমার জীবন ঈশ্বর, আমার বুকের ভিতর যে প্রদীপ জ্বেলেছ তা আমাকে নির্মল করেছে। কেন বলো, কেন সেদিন কংসের একজন বিশেষ দূত হয়ে বন্ধু হল। সেদিন রাধার জীবনে কেন, যশোদানন্দের জীবনেও এক বিশেষ দিন রূপে চিহ্নিত হয়ে রইল। রাধাও আয়নকে নিয়ে নন্দের গৃহে এসেছে। যশোদা কালীকে জিজ্ঞাসা করল, হ্যাঁ কানু, তুমি আমাকে ছেড়ে যাবি বাবা? মা, মা গো কানু, তুই গেলে কখনো বাঁচবো না। হে বৃন্দাবনে যেদিকে তাকাবো সেদিকেই দেখবো আমার কানুকে। চোখের দেখা দেখতে না পাওয়ার শূন্যতা নিয়ে বেঁচে থাকা যায় বাবা, বেঁচে থাকা যায়। মা, মা প্রতিদিন প্রত্যুষান সূর্যের দিকে তাকিয়ে বলতাম, হে শাশ্বত, আমি আর কতকাল প্রতীক্ষা করব? কংসের কারাগারে আমার বন্দী, আমার জন্মভূমি, তাকে আমাকে মুক্ত করতেই হবে মা, তাকে আমাকে মুক্ত করতেই হবে। তুমি আমাকে নিজের হাতে সাজিয়ে দাও মা, তুমি আমাকে নিজের হাতে সাজিয়ে দাও। কৃষ্ণ যাওয়ার আগে রাধাকে ইশারা করতে শুরু করে। রাধা অনেকক্ষণ মনে মনে ভাবছিল কৃষ্ণ নিশ্চয়ই নিভৃতে তাকে রাখবে। ক্ষমা করো বলে কৃষ্ণ এসে তার ডাক হাতখানা করল। বাসিটা এখন কি তোমার কাছে থাকবে না? হে বাসি বাবুলের শক্তি আমার কোথায়? যে বাসি নিয়ে তোমার এত আনন্দ, সে বাসি তোমার তো সত্যি বছর দেবে। হ্যাঁ প্রিয়, তোমার এই বাসিকে নিয়ে আজ তুমি আমাকে ধন্য করবে। কৃষ্ণের প্রেমের মিলন দিনে সত্য সাক্ষী যে বাসি, তাকে কেমন করে নেব গো আমি, তাকে কেমন করে নেব? তোমার কাছে থাক বাসিটা, তাহলে বা দ্বিধায় নাও সখী। আর তোমাকে মায়া দিয়ে বাঁধবো না। দ্বারকার মুক্ত আকাশের জন্য তুমি ছটপট ছটপট করছো। তুমি এসো, সত্যি এসো,
অন্তত তোমার রানীর জন্য একবার এসো। উদ্ধব গত রাত্রে দ্বারকা থেকে এসেছে। কৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর 15টা বছর কেটে গেছে। বৃন্দাবনের সেই শ্রী আদি রাত্রিটা কৃষ্ণের প্রিয় কদম গাছের তলায় কাটিয়ে দেওয়া মনস্থ করল। রাখালিয়া মাসি তার সুরের মধ্যে ছিল অমরত্বের সংবাদ, যা প্রেমের চির অতৃপ্তি থেকে দেহহীন স্পর্শহীন এক স্বপ্নের জগতে মন কেড়ে নিয়ে গিয়েছিল তার রাধা। আয়নের বাড়িতে পা দিয়ে সে তার টের পেল। উদ্ধবকে দেখে রাধা বললে, উদ্ধবরা তুমি এসেছ, কতকাল পরে তোমাকে দেখলাম। সেই যে দ্বারকা ফেরে আর একটিবারও খবর দিলে না তোমরা। হ্যাঁ গো, কৃষ্ণকে তো দেখছি না, সে কোথায়? দ্বারকা বৃন্দাবনে আসেনি সে? এখানে আসতে তার ভীষণ কষ্ট হয়েছিল। কষ্ট? দ্বারকার বৃন্দাবনের জীবন একরকম নয়, দুটো দুরকম। মেলাতে গেলে তাল কেটে যাবে, বেসুরও বাজবে। তাল কেটে যাবে, বেসুরও বাজবে? অথচ কত আকাঙ্ক্ষায় আমি তার প্রতীক্ষা করছি। কতবার স্বামী বলেছে চলো বাইরে কোথাও যাই, কিন্তু বৃন্দাবন ছেড়ে যেতে আমার পা উঠলো না কিছুতে। দ্বারকা থেকে এসে যদি কৃষ্ণ দেখে তার রায় নেই, তাহলে সে কষ্ট পাবে, দুঃখ পাবে। রায় বৃন্দাবনের জন্য কৃষ্ণের প্রাণ কাঁদে, মুখ ফাটে। কৃষ্ণের নিঃশব্দ কান্না আমি আর সইতে পারি না। উদ্ধবটা তোর দেখার জন্য কেন এত মিথ্যে কথা জাত করছো? বেশ তো ভুলেছিলাম, মেঘা প্রদীপ তুরস্কে দিলে কেন? নিষ্ঠুর, ভীষণ নিষ্ঠুর তোমার বন্ধু। ঠিক আছে, দুঃখে তুমি বিচলিত। রাগ অভিমান তোমাকে বানায় না। এই যে কাল সারা রাত ধরে তোমার নিজের অন্তরে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছ, সে কি কম পাপ? প্রণয়ের অকাল মৃত্যু কোনো বিশেষ ঘটনা নয়। এরকম স্মৃতির পীড়া অপরাধ হচ্ছে এবং হবে। কৃষ্ণ চিরকাল বড় রহস্যময় মানুষ, যে বৃন্দাবনের প্রতিটি ছেলে মেয়ে, আবার বৃদ্ধ তরুণ তরুণী তাকে অগাধ জীবন যুদ্ধে জিতিয়ে দিলে তাদের চোখের দেখা দেখতে হলে না, তবে সে মিথ্যে বলে কেন? সে মানুষের ভালো চায়। আমি চাই তুমি আমি একটু সহানুভূতির সঙ্গে তাকে বোঝার চেষ্টা করো। আমি যদি তার সাথে দেখা করতে যাই, সে আমার সঙ্গে দেখা করবে। মুক্ত প্রাণের দ্বীপ জ্বালিয়ে তুমি পরাণ বসুকে প্রেমে বরণ করবে। বৃন্দাবন ছেড়ে তুমি যাবে রাধা? বলো তুমি যাবে? তোমার কথা শুনে চমৎকৃত হলাম। এত গভীর করে কিছু ভাবতে শিখিনি। তোমার কৃষ্ণ নিয়তির মতো এক অমোঘ সংকেতে রহস্যময়। রায়, কৃষ্ণের ওপর তোমার অভিমান এখনো গেল না? উদ্ধবদা, অমল করে তুমি আমাকে আকুল করো না। এই বৃন্দাবনে যেদিকেই তার সব কানুন, সব কানুন। বৃন্দাবন রাধার নিজস্ব জগৎ। এর বাতাসে, গন্ধে, স্পর্শে আমার বংশীধর কৃষ্ণকে পাবো। দ্বারকা, আমার মরিচিকা। জেনে শুনেছে মরিচিকার পিছনে ছুটে যায় কেন? দ্বারকায় যে রাজত্ব করছে সে কৃষ্ণকে আমি চিনি না। সে রাধা কেউ নয়, রাধা